بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افتعال افتعال استفعال انفعال افعلال 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 إفعال 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 কথাটা একটু শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। This call is now being recorded. জি জি দেখি আমি একটা বাপ করি, 2 নাম্বার একটা বাপ করি, 2 নাম্বার জি। 2 নাম্বার না 3 নাম্বার একটা বাপ করি, তাহলে বাপ করি আরেকজন আর একটা বাপ করুক, করি শেষ। জি এটা হচ্ছে করুন। ইস্তিফ আলুন, ইস্তিফ আল 2 নাম্বার বাপ। জি ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া উস্তিনসিরা ইউস্তানসুরা ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন আল আমরুন মিনহু ইস্তানসির ওয়াল নাহি আনহু আনহু লা তানসির। লা তাস্তানসির। আচ্ছা, আল ইস্তিখলাফ খলিফা বানানা, প্রতিনিধি জি হুজুর। তৈরি করা, প্রতিনিধি তৈরি করা। ইস্তিখলাফ দিয়ে আপনি গয়দান টানুন। প্রতিনিধি ওটা কি বললেন? প্রতিনিধি তৈরি করা। প্রতিনিধি তৈরি করা ইস্তিখলাফ। হ্যাঁ বলুন, ডাক্তার সাহেব টানুন। হুজুর আমি এটা দিয়ে পারবো না, আমি অন্য একটা দিয়ে বলি। এখানে যেমন আল মানে ওইটার আমি মাসদার খুঁজে পাইনি তো। আল ইস্তিকবারু একই ব্যাপার তো, একই ফ্রেমে আপনাকে তৈরি করতে হবে। সহজ সহজ আসান। ইস্তাখলাফা ইস্তাখলিফু ইস্তিখলিফান ফাহুয়া মুস্তাখলিফান ইস্তিখলাফান। আমি ওইটার মাঝি এবং মুজারের ইয়াটা মানে না দেখলে পরে আমি তো অতটা ট্যালেন্ট ভাবে বলতে পারবো না, তো এই জন্য ওটা দেখলে পরে আমি পরে বলতে পারবো না। কোনো ট্যালেন্টের দরকার নেই, কোনো ট্যালেন্টের দরকার নেই, কোনো ট্যালেন্টের দরকার নাই। এখানে যে ওজন আছে এই ওজনে করতে হবে। কোনো ট্যালেন্ট দরকার নাই, কোনো দেখার প্রয়োজন নাই। ইলমুস সারফ দেখলেই চলবে, কোনো সমস্যা নাই। লা হারাজ লা বাস, নো প্রবলেম। জি হুজুর। জি استخلف يستخلف استخلافا فهو مستخلف واستخلف يستخلف استخلافا فهو مستخلف الأمر منه استخلف والنهي عنه لا تستخلف। একই ওজন, একই ওজন, এক ব্যাপার। الاستمتاع ফায়দা উঠানা। استمتع يستمتع استمتاعا فهو مستمتع واستمتع يستمتع استمتاعا فهو مستمتع الأمر منه استمتع ولا تستمتع। আর ইস্তিগফার বখশ চাহনা, ক্ষমা প্রার্থনা করা। ইস্তাগফারা ইস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন ওয়া ইস্তাগফিরা ইস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন মুস্তাগফির ওয়া লা তাস্তাগফির। ইস্তাগফির কোনটা বললেন হুজুর? আল ইস্তিগফারু যেটা বললেন, এটা এই মাসদারের কথা বলতেছেন নাকি আল ইস্তিগফারু? আমি আর ইস্তিখলাফ বলেছি আপনাকে, সবটার ক্ষেত্রে একই ব্যাপার, কোনোটা ভিন্নতা নেই। এখানে যে ফর্ম দেওয়া আছে, যে ইটের যে ফ্রেম দেওয়া আছে, ইট তৈরি করার একটা ফ্রেম, তাতে ইট প্রত্যেক দিয়ে একই ইট বার হবে। বাবে দম ইস্তেফালের এখানে মাসাদির 4টি দেওয়া আছে। তো ফর এক্সাম্পল ইস্তানসরা দেওয়া আছে, একই ওজন, এই একই ব্যাপার, সব এই 4টে একই ওজনে হবে।
এখানে নতুন করে অন্য কেতাব অন্য মাসদার দেখার প্রয়োজন নাই আর কি। দেখলে আলহামদুলিল্লাহ, আর দেখলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? জি হুজুর। কি বুঝলেন? জি, আগে পড়ুন বাবে সোম। কোন ভাই? আল ইনসিরাফু লোড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি ইনফিআলুন। इंसिराफ अल इंसिराफ मजदर बाब सोम जो जी। गर्दान है वो बताइए जरा। ইনফারাতা ইনফারাতা ইয়ানফারিতু ইনফিরান ফাহুয়া हाँ, মুনফারিতুন बच्चे ফাহুয়া का फिर মুনকারুন আল আমরু ইনফারি ওয়ান নাহি আনহু লা তানফাতির। अल इंसिराफ दी अल इंसिराफ। আল ইন আল ইনসিরাফু हम्म ইনসরাফা ইয়ানসরিফু ইনসরাফা ইয়ানসরিফু ইনসিরা ইনসিরাফান ফাহুয়া মুন हम्म ফাহুয়া মুন সরিফুন আল আমরু মিনহু ইন हम्म ইনসারিফ ইনসরিফ ইনসারিফ ওয়ান নাহি আনহু লা তানসরিফ। মানে এটা বলছে যে অর্থাৎ ইনসারাফা ইনসারিফু সারিফান ফাহুয়া মিন সারিফুন আল আমরু মিন ইনসারিফুন ওয়াল নাহি আনহু লা তানসারিফ। मुनसरिफुन इंसरफ यनसरिफ इंसिराफा फहुवा मुनसरिफ अल अम्रु मिन्हु इंसरिफ वन्नही अन्हु ला तनसरिफ। समझ में आई ये बात? समझे? समझे? ইনসরাফা ইয়ানসরিফু ইনসরাফা। जी, समझे कि नहीं? জি। এই ডাক্তার সাহেব কতটা পড়া জি। ছিল? জি হুজুর। 9টি বাব ছিল তো? জি জি। হ্যাঁ। অন্য কোন পড়তে ভাই থাকি একটা একটা করে। বাবে একটা একটা করে পড়তে থাকি সবগুলো। সকলে পড়ুন। আর অন্য কোন ভাই যিনি এখনো হুজুর। পড়েননি। সবার শেষের বাপ পড়ি হুজুর। বাবে চাহরম পড়ুন। বাবে চাহরম 4 নম্বর 4 নম্বর। হ্যাঁ, বাহামসা অসরের 4 নম্বর বাব। ইহমাররা ইয়াহমারু ইহমিরান ফাহুয়া মুহমারুন আল আমরু মিনহু ইহমারির ওয়ান নাহি আনহু লা তাহমারির। হ্যাঁ, এখানে আরো দুটো করে হবে। আমরের ক্ষেত্রে তারিল হয়েছে এখানে। আল আমরু মিনহু ইহমাররা ইহমারির। এর ক্ষেত্রেও তাই হবে 3টে করে। লা তাহমাররা লা তাহমারি লা তাহমারির। ঠিক আছে? আপনি বলুন দেখি আল ইব ইয়াদা আল देखो इदाद अलिब यदाद सफेद होना। अलिब यदाद सफेद होना बोलें। এখানে ইয়া কি আস্তে আস্তে তাসদীর হয়ে যাবে। जी बोलून ইদিয়া দগু মানে তো তার মাঝখান তো নাই হুজুর। এই ইয়াটা কি বাতিল হয়ে যাবে নাকি? ইয়া তো বাতিল হওয়ার কথা না। চেষ্টা করুন। আমি চেষ্টা করুন আপনার মতো। ওখানে যে ফ্রেম আছে ফ্রেমে মানে আনার চেষ্টা করুন। ফ্রেমে আসতে দুটা যখন আসতেছে তখন তো ইয়া তো কই ফেলবো, দোয়াতের সাথে তো দুটাতে যুক্ত হয়ে যাচ্ছে। পাঁচটি দোলা আসতেছে। بيض يبيض يبعز يبئي ضادا هو مبيز الأمر منه يبعض يبعض يبعضز والنهي عن لا تبيض لا تبيض لا تبيضز
দুটা দোয়ার যখন তাসদীদ দেখে কেন যে ও রয়ের পরে দুটা তাসদীদ যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে দুইটা তাহলে ইয়াটা কই যাচ্ছে? ইয়া তো আসছে এখানে, ইয়া বা ইয়া, ইয়াদ, হ্যাঁ, ইবিয়াদ, ইয়াবিয়াজ্জু, ইবিজাজান, ফাহুয়া মুবিয়াজ্জুন। আর তাহলে একটি যদি কথা কি, ইব দদ কু বলি আমি, ইহমারর খাতে ইব দদ দ, বা ইয়াব 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 দদ দু, ইয়াব যদি দুই হয়, কিন্তু মাঝখানে যে ইয়াটা তো ডবল দদ ইয়ে থাকছে না। ডবল ইয়া, আপনি আর একবার বলুন কি বলছেন? আমি বলতেছি ওই যখন ইহমার যখন আছে, তখন এইখানে যে ইব আছে, ইব ইয়াতে একটা জির আছে, ইব ই দু, তাহলে ইব ই দু যদি হয়ে যায়, তাহলে দে যদি দুই রয়ের কারণে যদি দদ দু হয় বা দদ দ হয়, তাহলে ইব দদ দ, ইহমার ইব দদ দ, ইয়াটা মাঝখানে যে ইয়া আছে একটা। হ্যাঁ, ওখানে জওয়াবটা ডবল হচ্ছে না, আর জি জি, মিমের জায়গায় ইয়া চলে আসছে, ইবিয়াদ, জি, ইবিয়াদ, ইব ইয়া দদ বাদ দ। যাবে না, এখানে ইয়া বাদ যাবে না। মিম এখানে যে ইস মার আছে, মিমের জায়গায় ইয়া চলে আসছে, ইবিয়া। আর দোয়াতটা একই জিন্সের আসার কারণে মুদগাম মুদগাম ফিহি হয়ে যাচ্ছে, মুদগাম এখানে ইদগাম করে দেওয়া হচ্ছে তারিরের ক্ষেত্রে। তো ইবিয়াদ, ইয়াবা ইয়াবা, ইয়াজি, ইব ইবিয়াজিজ, ইয়াদ জি, ইয়াদ দ হবে, তাহলে একটা দ উচ্চারণ হবে। এক দোয়ার ডবল হবে, দোয়ার ডবল উচ্চারণ হবে, দোয়াত, হ্যাঁ, একই জিনিসের, ওই জন্য ওখানে তাসদিদ দিয়ে ডবল উচ্চারণ হবে, তাসদিদ দিয়ে। আর এখানে হচ্ছে তিনটা শব্দ, এখানে 1 2 3 4, কিন্তু মাঝখানে এখানে একটা ইয়া আছে, এখানে মাঝখানে যে একটা ইয়া আসতেছে, ইয়া আচ্ছা, এটা ছাড়ুন তো, আপনি এটা ইসফিরার, ইসফিরার, জি, আল ইসফিরার, ইস ইসফাররা 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 ইয়াসফাররু ইসফিরারান ফাহুয়া মুসফাররু আল আমরু মিনহু ইসফাররি ওয়ান নাহি আনহু লা তাসফাররি লা তাসফারির। আল আমরু মিনহু ইসফাররা, ইসফাররি, ইসফারিল, ওয়ান নাহয়ু লা তাসফাররা, লা তাসফারি, লা তাসফারিল। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে সব সময়, যে মাসদার যখন লাজিম হবে তখন তার মজহুল আসবে না, ঠিক আছে, মজহুল আসবে না, আর মাসদারে মজহুল আসবে না। যেমন ভাবে মুতাআদ্দিতে আসে আর কি, মজহুল উভয় আসে, মাসদার মজহুল আসে। তো কখন সেটি আসে, তখন আপনার মাসদার যখন মুতাআদ্দি হয়, ফেলে মুতাআদ্দি থেকে হয়। মাসদার ফেলে লাজিম হলে তখন আর এ হবে না, মানে মজহুল আসবে না, মোজার মজহুল আসবে না, মাজি মজহুল আসবে না, মাসদার মজহুল আসবে না। জি, বাবে পাঞ্জম অন্য কোনো ভাই? এটা সহজ আছে। বাবে পাঞ্জম, ইদহাম্মু ইদহিমামান ফাহুয়া মুদহামুন আল আমরু ইদহামিন ওয়ান নাহি আনহু লা তাদহামিন। জি, মাশাআল্লাহ। বাবে শাসম, মাশা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। বাবে শাসম 6 নম্বর, 6 নম্বর। জি, 6 নম্বর পারি। ইয়াখশাউশানা ইয়াখশাউশিনু ইখশিশানান ফাহুয়া মুখশাউশিনুন ওয়াল আল আমরু মিনহু ইখশাউশিন ওয়ান নাহি আনহু লা তাখশাউশিন। মাশাআল্লাহ। আবে হাফতাম 7 নম্বর বাব, 7 নম্বর বাব,
সপ্তম নম্বর বা সুলাসি মাজিদ ফি বা হামজা ওয়াসলের 7 নম্বর বাব পড়ুন। সুলাসি 7 মাজিদ ফির নম্বর দুটো ভাগ সকলে আমরা জানি, বা হামজা ওয়াসল বেহামজা ওয়াসল। বা ইজলাওয়াজা হামজা ওয়াসলের 7টি ভাগ হচ্ছে আমাদের 9টি ভাগ। ইজলাওয়াজান ফাহুয়া মুজলাওয়াজুন আল আমরু মিনহু ইজলাওয়াজ ইজলাউইজ ওয়ান নাহি আনহু লা তাজলাউইজ। ইসম ফাইল হচ্ছে মুজলাউ বিজুন, ঠিক আছে, ওয়ের নিচে কাসরা জেড। মাশাআল্লাহ। উইজ 8 বাব ইস্তা 9টি বাব আমরা জানি। ইস্তাকলা ইয়াস্তাকলা ইস্তাকুলান ফাহুয়া মুস্তাকিলুন আল আমরু মিনহু ইস্তাকল ওয়ান নাহি আনহু লা তাস্তাকল। তবে মাশাআল্লাহ। ইত্তাহরা ইয়াত্তাহরু ইত্তাহরুন ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিনহু ইত্তাহর ওয়ান নাহি আনহু লা তাত্তাহর। আল ইজাম্মুলু ইজাম্মুলু। জি, এটা দিয়ে বলবো হুজুর? জি। ইজাম্মালা ইয়াজাম্মালু ইজাম্মুলান ফাহুয়া মুজাম্মিলুন আল আমরু মিনহু ইজাম্মাল ইজাম্মিল ওয়ান নাহি আনহু লা তাজাম্মাল। আলে আল আমরু মিনহু ইজাম্মিল কেন ইজাম্মাল? আল আমরু মিনহু ইজাম্মাল ওয়ান নাহি আনহু লা তাজাম্মাল। জি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জি। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কি মুজাম্মিল কোন সিগা? মুজাম্মিল ইফাউলুনের সিগা। মুজাম্মিল কিসের সিগা? জি। ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। মুজাম্মিল মুজাম্মিল ইসমে মাফউলের ফাইলের সিগা। জি মাশাআল্লাহ। মুজাম্মিল কাকে ইসমে সম্বোধন ফাইলের করা? সিগা। এইমাত্র তো পড়লাম হুজুর, এইমাত্রই পড়লাম। মুজাম্মিল মুজাম্মিল, এই মুজাম্মিল কাকে সম্বোধন করা বলা হচ্ছে? বিশ্বনবীকে সম্বোধন করা আছে, হে বস্ত্র আবৃত ব্যক্তি বা কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসতাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিকই আছে। আরে শাহাদাত ভাই এসে আবার চলে গিয়েছে নাকি? শরাফ, আচ্ছা সারাফাত আসে না নাকি? আমার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন বলুন। তো প্রশ্নটা হচ্ছে, যেমন ওই যে আমরা ইসে পড়ছি যে যদি কোনো বাপ, যে সাধারণ ক্ষেত্রে যেমন আছে নাসর, সে সাহায্য করলো, সেটা যদি বাবে পাইলে ইনসর আসে তাহলে তার তো সাহায্য করলেন, মানে তাদেরকে বোঝানো হয় যে নাজালা মানে সে নাজিল করলো আর আনসালা মানে সে নাজিল করেছে। এখন এর ভিতরে এই যে এর বাপের কারণে কি এর কোনো শব্দের পার্থক্য চেঞ্জ হবে কিনা? যেমন এটা হচ্ছে মাঝির শিকার, তো মাঝির শিকার ক্ষেত্রে ইং খাতর ঠিক এর কোনো পরিবর্তন আসবে কিনা অর্থের? মানেতে অর্থেই আপনার সিগার পরিবর্তন অবশ্যই ঘটছে, মানেরও। একটা হচ্ছে সোলাসি মুজাররাদ থেকে হচ্ছে, একটা ওটাকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ ভাবে ইফারে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই অর্থের ভিতরে প্রভাব পড়ছে, পাশাপাশি সিগার ভিতরে প্রভাব পড়ছে।
দুটোর পরিবর্তন ঘটছে, লাফজি মানবী দুটোই এমন করছে তো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমার মুজাররাদ সুলাসির যে অর্থ হবে সেটাকে মুজাররাদ সুলাসি মাজিদে ফিহিতে কি একই অর্থ আসবে কিনা বা ভিন্নতা আছে কিনা? ভিন্নতা তো অবশ্যই। আপনাকে ওইটাই আমার বাবে কাছে। বাবে ইফাল হয়ে গেলে তখন মোতাআদ্দির মানে দেওয়া হবে, মোতাআদ্দি। ঠিক আছে। জি, কিন্তু এখানে জি। যেমন ইজ তানাবা, হুম। এখন ইজ তানাবা হচ্ছে আহ না। পরহেজগার না, মানে বিরত থাকা। হুম। এখন এই আর বিরত থাকাটা কোনো চেঞ্জিং আছে কিনা, মানে ইজ তানাবা অর্থাৎ সে বিরত থাকলো। এখন সারফে খাসিয়াত, খাসিয়াত আছে জানেন তো? খাসিয়াত, খাসিয়াতে আবওয়াব, খাসিয়াত আবওয়াব জানেন কি? খাসিয়াত আবওয়াব যে কেতাব আছে, ছুটি কেতাব। ওইটা মনে হয় আমার জানা নাই। খাসিয়াতে পড়া হবে, ঠিক আছে? আগে সামনে আগেও আসতে পারে, তখন আপনার প্রশ্ন হল হয়ে যাবে, ঠিক আছে? আপনার খুব সুন্দর প্রশ্ন, খাসিয়াতে পড়া হবে। ঠিক আছে। জি, আধা ঘন্টা বাদ। খাসিয়াতে আপনি পড়বেন ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ। দেখুন, খাসিয়াতে খুব সুন্দর প্রশ্ন, এটা খাসিয়াত, প্রশ্নটা হল হয়ে যাবে। সোলাসি ফি বা হামজা ওয়াসলের 9টি বাব আমরা পড়লাম। এবারে সোলাসি মাজিদ ফি বি হামজা ওয়াসলের 5টি বাব আজকের শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো सुलासी मस्जिद फी बेहम्स वसल के 5 बाब आते हैं। तो सुलासी मस्जिद फी 5টি বাব আছে। नंबर 1 इफ़ाल, नंबर 2 तफ़ईल, नंबर 2 तफ़ईल, नंबर 3 तफ़ाउल, नंबर 4 मुफ़ाअला, नंबर 5 तफ़ाउल। तो इफ़ाल जैसे इकराम, तफ़ईल जैसे तशरीफ, तफ़ाउल जैसे तफ़ाउल तक़ब्बुल, मुफ़ाअला जैसे मुक़ाबला, तफ़ाउल जैसे तक़ाबुल। তাহলে সুলাসি মাজিদ ফি বেহামজা ওয়াসলের 5টি বাব সকলে বুঝতে পারছি কিনা? ইফআলুন, তাফঈলুন, তাফাউল, মুফাআলা, মুফাআলাতুন, মুফাআলাতুন, তাফাউল, তাফঈল, ইফআল। এই 4টা বাদ থেকে বেশি মাসদার আসে। জি হুজুর, এটা জি এটা বলেছেন সুলাসি মাজিদ ফি বে হামজা ওয়াসিল, হামজা ওয়াসিল के पासों बाप आते हैं और ও ইয়া হ্যাঁ, এখান থেকে শুরু করছেন নাকি? হ্যাঁ, জি হ্যাঁ, জি ওখান জি থেকে শুরু করি। হ্যাঁ, আপনার ও 41 পৃষ্ঠা পিডিএফ এর 41 পৃষ্ঠা, আমরা 42 পৃষ্ঠা। বাহামজা 9টা ভাগ করলাম, এবার বেহামজার 5টা করব, যেহেতু মাজিদ ফিহির 2 প্রকার। একটা হলো বাহামজা, বেহামজা। বাহামজার হলো 9টি বাব, বেহামজার 5টি বাব। জি, जज़ाकल्लाह। जी एकदम। तो बाब अव्वल इफ़आल जैसे इकराम इज्जत करना, अकरमा युकरिमु इकरामन फहुवा मुकरिमुन व उकरिमा युकरमु इकरामन फहुवा मुकरमुन, अल अम्रु मिन्हु अकरिम व नाही व ला तुकरिम। বাবে সূরা মাজিদ ফি বিহামজা ওয়াসলের যে 5টি বাব বহু প্রচলিত বাব, হাদিস কোরআনে বহু প্রচলিত বাব। পাশাপাশি ওদিকে আপনার বাহামজা ওয়াসলের যে 9টি বাব পড়লাম, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল, এই 3টি বাব আবার বহু প্রচলিত বাব। পাশাপাশি আর এখানে 4টা খুব বেশি আছে। 5টি খুব গুরুত্বপূর্ণ বাব, এগুলো ব্যবহার হয় কোরআন হাদিসে ফিকহাতে প্রচুর পরিমাণে। আর পাশাপাশি ওদিকে আপনার বাহামজা ওয়াসলের যে 9টা পড়লাম তার ভিতরে 3টি বাব, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল, এগুলো খুব ভালো করে আমাদের ইয়াদ রাখতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। এতে আবার আপনার কোরআন শরীফে, হাদিস শরীফে ফিট করতে হবে যে কোথায় কোন বাব থেকে আসছে। তো মুখস্থ করলে ইনশাআল্লাহ হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারবেন ইনশাআল্লাহ সামনে শিখা আসলে। তো বাবে আউয়াল ইফআল जैसे इकराम इज्जत करना, अकरमा युकरिमु इकरामन फहुवा मुकरिमुन व उकरिमु युकरामन फहुवा मुकरमुन, अल अम्रु मिन्हु अकरीम व नाही
মুকরিম। তো এখানে ইকরামু ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকরিম ফাহুয়া, এখানে হচ্ছে ওখানে বাবে কারুমা যখন ছিল তখন ওই এখানে ফাহুয়া কারিমুন ছিল, ফাহুয়া কারিমুন। জি, ওটা তো আপনার হ্যাঁ, ওটা যেহেতু আপনার ওটা বাবে যখন ফাইল কারুম হয়েছিল একরম তখন থেকে জি ওটা জি জি আপনার কারুমা এক একরামু যখন মিনিট ছিল তখন এক এখানে মিনিট এক মিনিট এক মিনিট এখন কারিমুন ছিল, আর ওখানে এখানে যেহেতু মুকরিম হয়েছে। সুলাসি মুজাররাদের ওটা বাব, আর ওটা আপনার বাবে কারুমা থেকে অধিকাংশ বাব লাজিম হয়, লাজিম। আর ওই বাব যখন ইফালে চলে আসবে, খাসিয়াতে লেখা আছে, বৈশিষ্ট্যতে লেখা আছে, খাসিয়াতে লেখা আছে যে সেই বাবটির অর্থ আপনার লাজিমের অর্থটা মোতাআদ্দিতে পরিবর্তন হবে। অর্থাৎ সেখানে ইজ্জত বুজুর্গ হোনা, আল করিমু আল কারামাতু বুজুর্গ হোনা, কারুমা একরমু করিমুন ফাওয়া, হ্যাঁ, করিমুন আলামনু উকরুম উকরুম। তো যেটি আছে আর কি, তো সেটি লাজিম থেকে, আর এখানে বাবে ইফালে পরিবর্তন হওয়ার কারণে মুতাআদ্দি হয়ে গিয়েছে। ক্লিয়ার, বুঝে আসছে? আকরামা ইকরাম ইকরামান ফা মুকরিমুন ওয়া উকরিম ইকরাম ইকরামান ফা মুকরামুন আলামু আকরিম ওয়া নাহু লা তুকরিম। আকরামু ইকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমু ওয়া উকরিমু ইকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন আল আমরু মিনহু উকরিম ওয়ান নাহি আনহু লা তুকরিম। আল আমরু মিনহু আকরিম, উকরিম নয়, আকরিম। আকরিম আকরিম আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহি আনহু লা তুকরিম। আল ইসলামু মুসলমান হন, ইসলামা ইসলিমু ইসলামান ফা মুসলিমুন ও উসলিমা ইসলামু ইসলামান ফা মুসলামুন আল আমরু আসলিম ওয়া নাহু লা তুসলিম। আল ইকমালু পুরা কান্না আকমালা ইকুন ইকমালা ফা মুকমিন ওয়া উকমিলা ইকমালা ফা মুকমালুন আল আমরু মিনহু আকমিল ওয়া নাহু লা তুকলিম, তুকমিল তুকমিল। ঠিক আছে, এখানে একটা কায়দা বলছে, দেখুন কায়দাতে ওয়াজে হোকে বাবে ইফাল কা আমর হাজির কা হামজা। আকমাল ইকমিলু, অর্থাৎ এখানে হচ্ছে মাজিতে হচ্ছে আইন কালেমা হচ্ছে জবর, মাল মালা মালা আইন কালেমায় জবর, মুজারে হচ্ছে জের, মুজারে জের, আর ইসমে ফাইল হচ্ছে মাজহুলের জের, মুজারে জবর, মাজহুলের মুজার হলো জবর। ঠিক আছে, আমি আনতে পারবো। দেখুন আগে ফায়দা ওয়াজে হোকে বাবে ইফাল, এটা কায়দা বা উপকার বলছে। ওয়াজে হোকে বাবে ইফাল के আমর হাজির का हमजा असली नहीं बल्कि कतई है। তো আমরা সকলে জানি যে বা হামজা আসল বেহামজা আসল, তো সেই বা হামজা আসল বেহামজা আসলের ব্যাপারটা বুঝতে হবে যে বাবে ইফাল के আমর হাজির का हमजा असली नहीं बल्कि कतई है, क्योंकि इस बाब का मुज़ारे युअक्रिमु होना चाहिए, मगर चूंकि वाहिद मुतकल्लिम के सिगा वअक्रिमु में दो हमजा जमा होने की वजह से एक हमजा को गिराकर उकरिमु कर लिया गया। अर्थात আকরামা ইউকরিমু, আকরামা ইউআকরিমু আসলে ছিল, তো ইউআকরিমু মুজারে যখন হবে ইউআকরিমু ইউআকরিমানি ইউআকরিমুনা তুআকরিমানি ইউআকরিমনা তুআকরিমু তুআকরিমানি তুআকরিমুনা তুআকরিমিনা তুআকরিমানি তুআকরিমনা ওয়াআকরিমু। এই ওয়াআকরিমু এখানে দুটো হামজা জমা হওয়ার কারণে একটি হামজা, এটা কালামে আরবে এটা সিকিল অর্থাৎ ভারী, ওই জন্য একটি হামজাকে এখানে ফেলে দেওয়া হয়েছে। তার এখানে এখানে জি, যে হামজা ওয়াসলি মানে আসল হামজা, যেটা কখনোই পড়ার ক্ষেত্রে বাদ হবে না। তারপরে আসল হামজা নেই, মানে এটা আসল হামজা না, এটা মানে বাতিল হতে পারে। বাতিল বলতে কি হবে? বাতিল হবে যখন অ্যাড হবে, ঠিক আছে, আগে পরের সঙ্গে অ্যাড হবে তখন সে হামজাটা ফুটে যেতে পারে পড়ার ক্ষেত্রে। আর আপনার ওদিকে বাহামজা আসলে কখনোই পড়বে না, যেমন আপনি আগে পড়লে বুঝতে পারবেন। इसलिए एक सिगा की मुआफ़क़त से तमाम सिगों हमजा गिरा दिया गया। बस अमर हाजिर আকরিম का हमजा वस्ल नहीं बल्कि ओ कतई है। আমর হাজিরের আল আমরু মিনহু আকরিম এখানেও এই হামজাটি কতই, ঠিক আছে, আসলি না বলকে কতই, क्योंकि তুআকরিমু से बनाया गया। ঠিক আছে, এটা আসলে মুজারের থেকে, মুজারে ওয়াহিদ মুযাক্কার হাজির থেকে বানানো হয়েছে। তো এটা পড়ার ক্ষেত্রে আগে পরে মিলিয়ে পড়ার ক্ষেত্রে তখন হামজাটি পড়ে যাবে। ঠিক আছে, যাই জি। বাবে দোম তাফঈল जैसे तसरीफ फिरना सर्रफा युसर्रिफु तसरीफan फहुवा मुसर्रिफुन व सर्रफा युसर्रफु तसरीफan फहुवा मुसर्रफुन
अल अम्र मिन सरिफ वन नही ला तुसरिफ। अब तकदीम आगे करना, आगे होना, ताजिल जल्दी करना, ताड़ाताड़ी करा, तमकिन जगह देना, जगह देवा, और ताज़िम बड़ाई करना। ये मज़दर दिए 99। बाबे सोम तफ़ाउल जैसे तक़ब्बुल कबूल करना, तक़ब्बला यतक़ब्बलु तक़ब्बुलन फ़हुव मुतक़ब्बिलुन, तुक़ब्बिला युतक़ब्बलु तक़ब्बुलन फ़हुव मुतक़ब्बलुन। अल अम्रु मिन तक़ब्बल व नही ला ततक़ब्बल। तो तबस्सुम मुस्कुराना, तफक्कुर मेवा खाना, फल खावा, तलब्बुसु देर करना, देरी करा, ताज्जुलु जल्दी करना। ওই বাব দিয়ে আপনারা টেনে আনেন। বাবে চাহারু মুফালা জেসে মুকাতালা, কাতালা ইকাতিলু মুকাতালান ফাহুয়া, কাতালা ইকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন, ওয়া কুতিলা ইকাতালু মুকাতালাতান ফাহুয়া কিতালান ফাহুয়া মুকাতিল। আল আমরু মিনাল কাতিল ওয়ান নাহয়ু লা তুকাতিল। তো এখানেও মাসদার দিয়েছে কয়েকটা মাসাদির। আল মুখাআ আল খিদা, ধোঁকা দেনা, ধোঁকা দেওয়া। আল মুআক্কাবা ইকাব, আযাব দেনা। আল মুলাযযামা ওয়াল ইলজাম, आपस में लाजिम पकड़ना। আল মুবারাকা, বরকত হাসিল করনা। দিয়ে আপনারা প্র্যাকটিস করে আনবেন বিভিন্ন মাসদার দিয়ে টানা মানে অবশ্যই অন্য মাসদার দিয়ে দেওয়া হবে। মানে পঞ্চম তাফাউল জেসে তাকাবুল, আমনে সামনে হোনা, তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন, তুকাবিলা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন। আল আমরু মিন তাকাবাল ওয়ান নাহয়ু আন তাকাবাল। হ্যাঁ, তো এখানেও মাসদার দিয়েছে কয়েকটি। তাফাকুর, आपस में फखर करना, तारुफ, एक दूसरे को पहचानना। আমরা প্রত্যেকের বলি অনেক সময় ক্লাস হওয়ার আগে যে আপনার তাআরুফ আপনি পেশ করেন, অর্থাৎ আপনার পরিচয় দেন। তাখাফতু, आपस में পুশিদা, বাতচিত করেন। তো এই মাসদার আপনারা অবশ্যই ওয়ার্ডান জেনে আনবেন। তারপরে এর পরে রুবাই আছে, রুবাই বাব। এই 5টি বাব যেহেতু গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি আর বাড়াচ্ছি না, এই 5টাই থাকছে ইনশাআল্লাহ। এরপরে আপনারা ইলমু তারিখুল ইসলাম করুন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के इस दवाज़ी जिंदगी, छब्बीस नंबर पेज। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इस दवाज़ी जिंदगी, কিছুটা হয়েছিল তাই না? বৈবাহিক জীবন, ইজদিওয়াজি জিন্দেগির কিছু হয়েছিল তো, শুরু করানো হয়েছিল তো। জি এটা ছিল আমাদের। উম্মে রুকায়া ফাতেমা সব হয়ে গিয়েছে। 28 জি 28 নম্বর পেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 28 নম্বর 28 নম্বর पेज तारीखुल इस्लाम। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साहिबजादियों का निकाह किस किस से हुआ और किस किस की औलाद? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर মানে বেটিদের বা কন্যাদের বিবাহ কার কার সঙ্গে সম্পূর্ণ হয়েছিল? জি জবাব, হযরতে ज़ैनब रज़ियल्लाहु ताला आस बिन रबी से हुआ। तो ज़ैनब रज़ियल्लाहु ताला अनहार विवाह अबुल आस बिन रबी संगे संपूर्ण হয়েছিল। एक लड़का का और एक लड़की उमामा पैदा हुए। একজন পুত্র সন্তান আলী নামের এবং একজন কন্যা সন্তান উমামা জন্মগ্রহণ করেছিল। लड़का लड़कपन में वफात, তো পুত্র সন্তান শৈশবকালে মৃত্যুবরণ করেছিলেন, ইন্তেকাল করে গিয়েছিলেন। লড়কি বড়ি হুই, কন্যা সন্তান বড় হয়েছিলেন। और फातिमा रज़ियल्लाहु ताला अन्हा के बाद खालू यानी हज़रत अली करमल्लाहु वजहू से उनका निकाह हुआ। তারপরে
তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমার ইন্তেকালের পর তখন মানে খালুর সঙ্গে আর কি এই যে আপনার উমামা এর বিবাহ হয়েছিল খালু অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। यानी हज़रत अली करमल्लाहु वजहू से उनका निकाह हुआ मगर कुछ তোমার এখানে একটা প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ বলুন। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিবাহ হলো খালা মানে ভগ্নী মানে ভগ্নী মানে ভাগিনী, তো সেক্ষেত্রে এটা হচ্ছে মক্কা জীবনীতে ছিল কিনা? হ্যাঁ মক্কি জীবনে ছিল তো, এটা কি মক্কি জীবনেতে ছিল মানে মক্কায় থাকাকালীন অবস্থা? তাই মনে হচ্ছে যে কারণ যেহেতু আপনার ওই ইসের মাদানী জীবনীতে তো বিবাহর যে নিয়ম আসছিল সেটা তো মাদানী জীবনীটা তো বাতিল করা হয়েছিল। জি জি সেক্ষেত্রে মনে হয় এটা সম্ভবত মক্কি জীবনে হবে। জি হতে পারে, তাহকিকের ব্যাপার আছে, তাহকিক করার প্রয়োজন, ইনশাআল্লাহ বলবো। জি আগে দেখুন। तो तनब থেকে কোনো সন্তান হয়নি। तो उम्मे कुलसुम का फिर उनकी वफात के बाद हज़रत रुकैया का निकाह हज़रत उस्मान से हुआ। कुलसुमेর তারপরে फिर उनकी वफात के बाद उम्मे कुलसुम का फिर उनकी वफात के बाद रुकैया का निकाह हज़रत उस्मान से हुआ। তারপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরত उस्मान রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়েছিল দ্বিতীয় মুসলিম জাহানে। इसी वजह से हज़रत उस्मान को जिन्नूर कहते हैं। আল্লাহ রাসূলের দুটো মানে কন্যা সন্তানকে বিবাহ করেছেন হযরত উসমান। दोनों दो नूर वाला जिन्नुराइन दो नूर वाला দুই নূরের মালিক মगर অধিকার ইসলাম উনসে না চল सका কিন্তু বংশ পরম্পরা তানা থেকে চলেনি। हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा का निकाह हज़रत अली से हुआ। हज़रत फातिमा रज़ियल्लाहु अन्हार विवाह काज हज़रत अली करमल्लाहु वजहू সঙ্গে সম্পন্ন হয়েছিল। उनकी औलाद पैदा हुई, তার সন্তান সন্ততি হয়েছিল, উনসে সিলসিলা সব চলা আর তার থেকে বংশ পরম্পরা চলেছিল। सवाल हज़रत खदीजा हज़रत जी खदीजा के अलावा किसी और से भी हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की औलाद हुई? हज़रत खदीजा রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কারো থেকে কি আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান হয়েছিল? জবাব सिर्फ एक साहिबजादे हज़रत मारिया किब्तिया से हुए। একজন পুত্র সন্তান নিজের বড়ি মারিয়া কিপ্তিয়া থেকে হয়েছিল। सवाल उनका नाम क्या था, कितनी उम्र पाई? जवाब বলছে इब्राहिम नाम था, लड़कपन ही में उनकी औलाद हो गई। তার নাম ছিল ইব্রাহিম এবং তিনি শৈশবকালেই ইন্তেকাল গ্রহণ করেছিলেন। खुलासा जी सफर शाम से वापस आने के 2 माह बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने खदीजा से निकाह कर लिया। শামের দ্বিতীয় সফরের পর 2 মাস পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ কাজ সম্পন্ন করে নিয়েছিলেন। जिनकी उम्र 40 साल थी, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর ছিলেন। और बीबी और बेवा थी এবং তিনি মানে বিধবা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की उम्र 25 साल 2 माह 10 दिन थी। সেই সময় বিবাহকালে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক ছিল কত? 25 বছর 2 মাস 10 दिन। हज़रत खादीजा रज़ियल्लाहु ताला अन्हा तकरीबन 25 बरस जो सल्लल्लाहु अलैहि वसल्लम से निकाह के बाद जिंदा रहे। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি 25 বছর জীবিত ছিলেন বিয়ের পরে, মানে আপনার 65 বছরে কম বেশি ইন্তেকাল করেন। 6 बच्चे हुए
ওনার থেকে 6টি বাচ্चा বা সন্তাन হয়েছিল, সন্তান সন্ততি, जिनमें से सिर्फ फातिमा से सिलसिला नसब चला है, যার মধ্যে শুধুমাত্র হযরত ফাতিমা থেকে বংশের পরম্পরা চলেছিল। जो सल्लल्लाहु अलैहि वसल्लम के सातवें साहिबजादे हज़रत मारिया के बतन से थे। হ্যাঁ, ইসলামের 7 নম্বর যে পুত্র সন্তান সেটি মারিয়া কিপ্তিয়া থেকে ছিল। তার পেট। जी, नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक और ताल्लुकात, নবুয়তের পূর্বে বা নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আখলাক এবং সম্পর্ক কেমন ছিল সেটি বলছি। सवाल, नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की अखलाक की क्या कैफियत थी और कस्ब माश क्या सूरत थी? নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ কেমন ছিলেন এবং তার উপার্জনের যে ব্যবস্থাপনা, তিনি রুজি অন্বেষণ বা কেমন কি করতেন, চাষবাস কিভাবে কি করতেন সেটা বলছে। जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सारी जिंदगी बेहतरीन अखलाक का खजाना थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর পুরো জিন্দেগিটা সুন্দর আখলাক এবং একদম আখলাকের খাজানা ছিল, আদর্শ উত্তম চরিত্রের খাজানা ছিল। सच्चाई, दीनदारी, रहम, सखावत, वफादारी, वायदा की पाबंदी, बुजुर्गों की अजमत, छोटों पर शफकत, दियानतदारी, रहम, আমানাতের খেয়ানত না করা এবং সাখাওয়াত অর্থাৎ হওয়ার গুণগুলো থাকা দরকার, ওফাদারি এবং কারণ নিয়ামত এহসান গ্রহণ করলে তার যে ওফাদারি করা এবং ওয়াদা খেলাফি না করা, সমস্ত জিনিসের পাবন্দ হওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সমস্ত গুণের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। रिश्तेदारों से मोहब्बत, আত্মীয়দের সঙ্গে ভালোবাসা, মোহব্বত, दोस्तों की हमदर्दी, বন্ধুদের সঙ্গে ভালোবাসা, एज़ा की गमखारी, मखलूक खुदा की खैरकारी, अर्थात जी एज़ा की गमखारी, मखलूक खुदा खैर खाई, गर्ज तमाम अच्छी बातों में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मर्तबा अता किया गया था, नामुमकिन है। অর্থাৎ সৃষ্টিজীবের সঙ্গে ভালো ব্যবহার করা, এক কথায় সর্বমোট সমস্ত কথাবার্তায় বা আদর্শ আখলাক নিয়ে চলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ দেওয়া হয়েছিল সেটা অন্য কারোর জন্য একেবারে মুশকিল ছিল। অন্য কেউ ওরকম করতে পারত যে গুণ, বিশেষত্ব বা গুণবালী বা সিফাত দেওয়া হয়েছিল। ওই उसके गिरदगो भी पहुंच सके बेहतरीन अखलाकी का असर था। যদি ওনার সঙ্গে মানে ওনার পাশে তখন সুন্দর সুন্দর আদর্শ দ্বারা তিনি পেশ আসতেন। कि लोग अदब के बाइस नाम नहीं लेते थे, তো যে আর কি ওনার পাশে যেতেন সবসময় আদব আখলাকের পরিচয় দিতেন। সাদিক ও আমিন হুজুর ইসলাম का लक़ब मुकर्रर कर रखा था, অর্থাৎ যেই দেখতেন ওনার ব্যবহার আচার দেখে এই আদব কায়দা, আমানত, দিয়ানতদারি, অদখলাক করতেন না, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, সব মিলিয়ে ওনাকে ওনার লকাব মানুষরাই দিয়েছিল আল আমিন, সাদিক, আমানতদার। এই লকাবে, এই সিফাতে তিনি ভূষিত হয়েছিলেন। संजीदगी, कम बोलना, बेफायदा बात से नफरत करना, खंदा पेशानी और हंसी खुशी लोगों से मिलना, सादगी और सफाई से बात करना सल्लल्लाहु अलैहि वसल्लम का खास सेवा था। অর্থাৎ সঞ্জিদগি, কম বলা, সুন্দরভাবে এবং কথাবার্তা কম বলা, অনর্থক কথা থেকে পরেশ করা এবং সবসময় হাসি খুশি মন থাকা, সঙ্গে মেলা এবং একেবারে
সাদামাটা জীবন, সাদগি ও সাফাই সে বাত করনা, সাদামাটা কথাবার্তা, সাদামাটা চরণ ফেরন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মানে খাস সিফাত ছিলেন, এবং এটা তার একটা সেবাও ছিল, সেবা। এই পর্যন্ত ইনশাল্লাহ থাকছে, আগামী ইনশাল্লাহ। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি হার্ড কপি দেখছি। জি দেখা আচ্ছা যাচ্ছে, জি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আসে না, আমি তো স্ক্রিন দেখতেছি না, হার্ড কপিটা করবো। সকলে আমি একটা কাজ দিচ্ছি, আপনারা বাবে ইফাল, বাবে তাফঈল, বাবে তাফাউল, তিনটি বাব থেকে ভিন্ন ভিন্ন মাসদার দিয়ে আপনারা গর্দান লিখে নেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেন্ড করে দেন। আমি জি, গত প্রত্যেক সপ্তাহে লিখতে বলছিলেন, আমি লিখছিলাম, আমি আপনার পার্সোনাল ইসে পাঠাইছি অবশ্য লিখে। একটু আগে পাঠাবেন, ক্লাসের এক দুদিন আগে পাঠাবেন। জি আমি পাঠাই দিছি আপনার পার্সোনাল হচ্ছে হোয়াটসঅ্যাপে এককভাবে। এক মিনিট প্লিজ, এক মিনিট, আমি উপস্থিত থাকবো। এটা কি আপনাদের এই মাসুম বিল্লাহ নাজমুল মোল্লা, এটা নাকি আপনাদের? না এটা না আপনার, সরি, আপনি আলিম দ্বিতীয়, সরি, আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। বলছে না, প্রবলেম হচ্ছে। হুজুর এটা না তো। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। মোহাম্মদ শাহাদাত হোসেন আছে, কে কে আছেন বলুন তো, আমি কে কে আছেন বলুন। আমি আমার আমি আমানত আছি, কে আমি কে আছেন আমানত। বলুন, জি হুজুর, নাম বলুন। জি আর রাশিদুল, জি রাশিদুল ইসলাম, জি রাশিদুল হাসান 211 আছেন। রাশিদুল হাসান, লাব্বাইক। আমি আর আমানত কে আছে? 293। আমার 205 আমানত 293। তামজিদ ভাই, তামজিদ, তামজিদ আছে, আবুল ইসলাম তামজিদ। আরে তামজিদ আছে? কেউ কিছুই বলছে না। দেখছেন এখন আছে কি না? জি হুজুর, তামজিদ 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 নাই হুজুর, আছে ইমরান খান। আমি বলি ইমরান খান, আমানত, আমানত আলী, তারপরে শাহাদত হুসাইন, তারপরে লাভলি খাতুন, মুমতাহেনা বিবি। এক মিনিট, এক মিনিট।
জি। মোহনা বিবি, আপনার নেটওয়ার্ক কি হ্যাং মারছে নাকি হুজুর? দেখতেছি হ্যাং হয়ে গেছে। হ্যাং করছে। মমতা হেনা বিবি আছে না? জি, মুমতাহানা বিবি আছে 358। আর মুমতাহানা বিবি 358। আর কে আছে? লাভলি, লাভলি। হ্যাঁ, লাভলি খাতুন, লাভলি খাতুন নাম আছে। কি আছে? ওখানে কি আছে লাভলির নামটা? মস MST লাভলি। না না, এখানে কি আছে এখানে? লাভলি আপনার ইয়াটা দেন, ফর্ম ওখানে নাম্বারটা হ্যাঁ, ওখানে দেন। মিস নীলুফার, মিস নীলুফার, আছে। নীলুফার আছে, ঠিক আছে। ঠিক আছে, নীলুফার, নীলুফার, ঠিক আছে। আর কারো ছেড়ে গিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে, আর কেউ ছেড়ে আছে? শাহাদত হুসাইন দিচ্ছেন, শাহাদত হুসাইন। শাহাদত হোসেন, শাহাদত, 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 ঠিক আছে, শাহাদত দিয়ে দিচ্ছি। ইমরান খান। হ্যাঁ, ইমরানকে দিয়ে দিয়েছি। আমানত ইমরান খানকে দিয়ে দিয়েছি। হুম। তাহলে আর কেউ নাই হুজুর, আর কেউ নাই। আমানত দেওয়া হয়েছে। ঠিক আছে, বাদ বাকি সব অ্যাবসেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, শাহাদত হোসেন। ঠিক আছে, আপনারা আসুন। আসসালামু আলাইকুম। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साहिबजादा जादी जादा जादा जा- जादियो जादियो का निकाह किस किस से हुआ किस किस से हुआ और किस किस के औलाद हुआई আসেল ভাই, জি। এই উর্দু কি পরীক্ষায় কি উর্দুতে লেখা লাগবে প্রশ্ন? না, উর্দু প্রশ্ন করবে, উর্দুতে লিখতে হবে বাংলায়। বাংলায়? জি। উর্দু বাংলায় অল্প একটু লিখলে থাকবে, অল্প 10 মার্কের না 20 মার্কের থাকবে। না, দেখলাম 50-50 আছে। আরে না, তাই তো, উর্দু উর্দু ভালোভাবে শিখতে হবে, তো উর্দু না পারলে তো ই পাওয়া যাবে না। আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি, হামজা ওয়াসিল আর বে হামজা ওয়াসিল, তাই না? এখন হামজা ওয়াসিলটা কি হামজা যুক্ত থাকে, আর বে ওয়াসিল হামজা যুক্ত থাকে না নাকি? ওটাতে হামজা থাকে, কিন্তু ওই হামজাটা মাঝে মধ্যে পড়ে যায়, থাকে না। সেটা কি হামজা ওয়াসিলের ক্ষেত্রে? হামজা না, বেহামজার ক্ষেত্রে। আর হামজা বেহামজাতে ওয়াসিলের ক্ষেত্রে? হামজা থাকে না, বেহামজাতে হামজা থাকে না, ও, আর বাহামজাতে হামজা থাকে। জি বুঝতে পারছি। ওইখানে যে 5টা আছে বুঝছেন, হুম। ওই 5টা বাবের ভিতরে, মানে ওই 5টা বাবের প্রায় মানে বেশিরভাগই আসে কোরআন শরীফে, বেশিরভাগই এই 5টা বাব ব্যবহার হয়। যেমন বাবে ইফআল, ইউ উমিনুনা, ইউ উমিনুনা সবসময় বাবে ইফআল থেকে আসে। ইউ উমিনুনা, তারা বিশ্বাস স্থাপন করলো। এই যে এই 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 এই- এইটাতে হচ্ছে দেখেন হামজা নাই বুঝছেন, এর এর মাথায়, প্রত্যেকটার মাথায় কিন্তু হামজা ছিল। যেমন ওই যে ইসের ওই ইজতানা বা ইয়াজ পানিবু দেখছেন না, ইস্তান সর, তারপরে ইখসাউ সানা, সবার সাথেই কিন্তু হামজা আছে এই 9টার মধ্যে। এটাকে হলো বা হামজা, মানে হামজা বিশিষ্ট। আর এটা হলো বে হামজা, মানে হামজা ছাড়া। এর মধ্যে কোনো হামজা নাই, শুধু বাবে ইফআলে হামজা দেখতে পাইছি, আর বাকিগুলো আর কোনো হামজা নাই। তারপরে আবার এখানে লিখছে যে বাবে ইফআলের হামজাটা হামজায়ে ওয়াসলি না, ওটা আবার কোনো সময় কতই মানে বাতিল হয়ে যায়, পড়ে যায়। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই তো আমি একটা পড়ছি বুঝলেন, বাবে ইফআল যখন ফেলে মুসারি মুসারি থেকে আসবে, তখন ফেলে মুসারির মারুফের যদি মুসারির আলামতে যদি পেশ দেয়, মুসারি আলামত, ওই যে আলামত থাকে না,
ফেলে মুজারির আলামত আছে কয়টা? 4টা। ইয়া, ওয়া, তা, আতাই কি না যেটা বলা হয়, হামজা, তাই না? হ্যাঁ হ্যাঁ, হামজা, তা, ইয়া, আলিফ নুন নুন। তা ইয়া, আলিফ নুন তা ইয়া, এই যে তা 4টা, এই ইয়া। 4টাকে, হ্যাঁ তা ইয়া, এই 4টাকে হচ্ছে ফেলে মুজারির চিহ্ন বলা হয়। ফেলে মুজারির চিহ্নকে যখন পেশ দেয় তখন ওইটা বাবে ইফআল থেকে মাসদার আসে। ইউমিনুনা, তাফঈল, বাবে তাফঈল, বাবে তাফঈল যখন ওই আইন কালেমা, আইন কালেমায় যখন তাসদীদ যুক্ত হয় তখন সেটা বাবে তাফঈলের মাসদার থেকে আসে। মানে কিছু কিছু চিহ্ন আছে যে চিনার উপায়, যে এটা কারণ থাকলে এটা চিনার উপায়, এখানে এই সেই যে সেগুলো নাই। এই যে এখানে কি উর্দু কি পড়তে পারতেছেন? কোনটা? এই যে ফায়দা, ফায়দার মধ্যে লিখছে যে ওয়া উসিহা নাকি না, ওয়া ওয়া ওয়াজিহা, হুম। ওয়াজিহা, হু के बाब, इफआल के अमर हाजिर का हमजा वसले। পড়তে পারতেছেন না? কোনটা? এই যে সেটাই তো এখন পড়তে তো পারছি মাঝে মধ্যে, এখন কি বলতেছে এটা যে ওয়াজিহি হু কি, ওয়াজিহ হু के बाब इफा, बाबे इफआल, बाबे इफआल के अमर हाजिर का हमजा না, वसली नहीं है। এডি ওয়াজিহা না, এটা ওয়া সহি, বা সহি হোক কে বাপ। না না, এটা সহি না, এটা সহি সহি না, কেউ না। এটা সহি, এটা হলো ওয়া, ওয়াসিহি, অর্থাৎ প্রকাশ থাকে যে, বা বলা যায় যে, এটা কি ওয়াজিহা? ফায়দা যে জি ওয়াজিহা, ওয়াজিহা হো কে বাপ ইফাল কে আমর হাজির কা হামা হামজা হামজা हमजा, हमजा হামজা वसली ওয়াসলি, ওয়াসলি নেহি नहीं है। হ্যায়, নেহি হ্যাঁ, হ্যায় বলকে, বাদে ইফআল আমর বল। হামজা কে আমর, আমর হাজির, আমর হাজির কে নামে কোনো কি নাই, বা এলো আহ, ওয়াসলি নাই। হুম, এটা কি বলছে? ইয়া বলকে, বলকে কাত, এটা কি বলছে? কতই, এটা কাত, কতই, কতি, কতই হে, কতি হ্যায়, কতি হ্যাঁ জি, হ্যায়। কতই, কতই হে। এটা, এটা কিউ, এর কি কিউ, এরই বুঝলাম না এটা কি লেখা। क्यों 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 কিউ, का उस बाबे, কিউ उस কা, बा, उस কিউ কা बाब का উস বাপ मुजारे, কা মুজারে, या মুজার, अकुरिमा, या अकुरिमा, মুজারে ইয়াকরু, जी, ইয়াকরুমু, ইয়াকরু, ইয়াক, यू আ, अक्रिमु, यू ইউ अक्रिमु আকরিমু, हो ना হো चाहे। না, হো না চাহে, হো না চাহে, जी, होना चाहे मगर जो, जो, এটা কি মাগার, না এটা জো না মাগার, मगर এটা কি क्यों, मगर क्यों, मगर सु, मगर सु, মাগার मगर চুং, सु के চোংকে, वाहिद মাগার, मुतकल्लिम के, এসে क्यों মাগার के, চুংকে অহেদ, অহেদ मगर মুতাক, सु, मगर सु के वाहिद मुतकल्लिम के सिगा। সিগা। হ্যাঁ, উ আকরিমু, এই যে অনেক কঠিন তো, উ আকরিমু না হয় একবারে সরাসরি একটাকে বাদ দিয়ে আকরিমু, আকরিমু মে আকরিমু হয়। ও হামজা जुमआ होने के वजीहा माने कारण, वजीहा का वो वजीहा से हमजा एक हमजा को एक हमजा को गरा कर उकरिमु। ও এবার বুঝা গেছে, বুঝছেন? এখানে আছে যে সিগাতে যদি ওয়াহিদে মুতাকাল্লিমে যে আমরা পড়ি না যে আফআলু থেকে যখন উ আকরিমু, উ আকরিমু যখন আসে দুইটা হামজা, তখন একটা হামজা কতই বাতিল হয়ে যায়। সেখানে বাতিল হওয়ার কারণে সে হামজাটা কি হয়েছে যে জুমআ হোনে কে ওহতি এক সে এক হামজা, এক হামজা কো গরাগর
মানে এক হামজা বাস তৈরি হাগি হয়ে যায়, অতীত হয়ে চলে যায়, যাই উক রিমু, উ আক রিমু থেকে উক রিমু হয়ে গেছে। कर लिया गया है, उस लिए एक सिगा की मुआफिकत, मुआफिकत की उजहे नाकि उजह से तमाम सीगों से हमजा गरा दिया, गरा हमजा गरा दिया गया, हमजा गरा दिया गया, गरा दिया माने কি? এর মানে কি হবে? মানে দেখা লাগবে ভাই, এটা দেখতে হবে। মানে বুঝতে না পারলে তো ধরেন পড়ি পড়ি মজা লাগবে না, বুঝছেন? মানে দেশ আসলে আমরা তো আসলে এটা তো আর বাংলা সাবজেক্ট না, সব মানেই যে জানা আছে তা তো না, বা আমরা উর্দু হিন্দির লোক, হিন্দি বা উর্দুর লোকও নয়, আমার দেখতে হবে। হুজুর যখন পড়ে তো হুজুর খুব গট 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 করে পড়ে তো, তা আমরা হুজুর আসলে তো বুঝতে পারি না। আমি হুজুর আমি একটা কথা বলতে, বুঝছেন, আমি ওই যে কিসের সাথে ওই যে মাঝে মধ্যে ইউটিউবে হুজুর, একটা হুজুরে হচ্ছে পড়ায়, কাফিয়া পড়ায়, আর হচ্ছে কি বলে ওই যে হেদায়েতুন নাহু পড়ায়। ওটা হচ্ছে নূরে মদিনা মাদ্রাসা থেকে। তো এরকম হচ্ছে ওই স্ক্রিন স্ক্রিন দিয়ে, মানে স্ক্রিন ভিউ, যেমন এখানে আমাদের এখানে পড়ায় না, ওইভাবে পড়ায়। কিন্তু ওইভাবে পড়ালে ওখানে ওই যে মাঝখানে যে এই যে আমাদের যে বইয়ের যে আশেপাশে, মূল বইয়ের আশেপাশে যে হাসিয়াগুলো আছে, ওই নাম্বার অনুযায়ী ওই হাসিয়া সহ ধরে ধরে পড়ায়। খুব ভালো লাগে, বুঝছেন, ওইখানে সবকিছু আছে, ওর মধ্যে সবকিছু আছে। তা আমরা তো শুধু সব খালি ঠিক। গর্দান পড়ি, আমরা তো শুধু খালি যে মতন মতন পড়ি, মতন। আসলে এখানে ওইভাবে অতটা পড়ার কোনো সুযোগ আসলে নাই, বুঝছেন। তাহলে আমাদের যখন প্রশ্ন হবে, বুঝছেন, আমাদের তো প্রশ্ন হবে যে ইলমে নাহু কাকে বলে, সংজ্ঞা দাও। তখন তো উত্তর লিখতে হবে। হ্যাঁ লিখবেন। তো প্রশ্নের উত্তর তো পড়া লাগবে। ওই তেল বেনাহর সংজ্ঞা তো আছে, তো দেওয়া আছে, বইতে দেওয়া আছে, সেটা তো হুজুর দেখাই দেয়। তাহলে মুখস্থ মুখস্থ করতে হবে। মুখস্থ করবেন, এখন ঘটনা হচ্ছে কি যে শুনেন আমি বলি অনলাইনের ক্লাস অনেকে, আমার যে বয়স এই বয়সে তো পুরাপুরি ও এটা তো দেখি রেকর্ড চালু হচ্ছে, বলাই তো যাবে না, দেখতেছি রেকর্ড আছে ও, দেখতেছি। তাই? আচ্ছা, আমরা অফলাইনে বলবো নি। আচ্ছা, এখন এখন আমার এইটা একটু শিখাই দেন, বুঝছেন, এই যে এই উর্দুর এই যে এইটা একটু শিখাই দেন। আচ্ছা, এই যে